हावड़ा के प्रख्यात शिक्षक असीम घोष को हरियाणा का राज्यपाल नियुक्त किया गया है। अपने लंबे राजनीतिक और शैक्षणिक जीवन को मान्यता देते हुए बंगाल भाजपा के पूर्व अध्यक्ष की उपलब्धियों में एक नया अध्याय जोड़ा गया। पश्चिम बंगाल के वरिष्ठ राजनीतिक व्यक्ति और शिक्षाविद असीम घोष को राष्ट्रपति के मनोनयन पर हरियाणा का राज्यपाल नियुक्त किया गया है। आइए सुनते हैं उन्होंने क्या कुछ कहा। मानुष खूब कष्ट करते पारे, खूब हार्डवर्किंग पिपल, एग्रिकालचारे खूब उन्नत হয়েছে, সমস্যাও আছে, ক্যাপিটাল নিয়ে সমস্যা আছে হরিয়ানা। এবং গভর্নর হিসেবে আমি আমার চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করব যাতে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট যাতে হয় পাঞ্জাবের সঙ্গে হরিয়ানা। কারণ এই টুইন ব্রাদার্স পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, তারা একসঙ্গে যদি কাজ করে তাহলে দেশের উন্নতি ওই এলাকায় সাংঘাতিকভাবে এগিয়ে যাবে। তো গুরুদায়িত্ব তো এসে পড়ে, এবং সে দায়িত্ব যেহেতু আমি আমার দলে অনেক দিন ছিলাম, 35 বছর দল করেছি উইথ ডেডিকেশন অ্যান্ড সিনসিয়ারিটি, সেহেতু আমাকে আমার নেতৃত্ব প্রধানমন্ত্রীজি অমিত শাহজি যে দায়িত্ব চাপিয়েছেন, ঈশ্বরের কৃপায় আমি সে দায়িত্ব পালন করব ভালোভাবে। এবং হরিয়ানার পিপলের কাছে আমি যাতে গ্রহণযোগ্য হই, আমার কাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা বোঝার ব্যাপারে, সেই ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব। কতটা শিওর, আমি তো বাঙালি, হ্যাঁ, অনেক দিন ধরে রাজনীতি করছি, অনেককে দেখেছি, বড় বড় নেতার নেতৃত্বে কাজ করেছি আমি। বাই ন্যাচারালি আই এম অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান। I should be able to understand the problems of Haryana. আপনার কাছে লেটারটা কবে এসেছে? মানে ইতিমধ্যে কি এসেছে লেটারটা? হ্যাঁ, চিঠিটা কি এসেছে? না এখনো আসেনি চিঠিটা। প্রেস রিলিজ হয়েছে দিল্লিতে, কিন্তু এখনো রাষ্ট্রপতি কিভাবে জানতে পারলেন? জানতে তো এখান থেকে বায়োডেটা গেছে, আমি আশা করি সেই বায়োডেটা অ্যাপ্রুভড হয়েছে। প্রধানমন্ত্রীজি দেখেছেন বায়োডেটা, অমিত শাহজি দেখেছেন বায়োডেটা, রাষ্ট্রপতির কাছে তারা রেকমেন্ড করেছেন, সেই হিসেবে দায়িত্ব এসছে। দায়িত্ব খুব গুরু দায়িত্ব, এর সঙ্গে অথরিটি যেমন আছে তেমনি বিরাট দায়িত্ব আছে। এবং এটা আপনারা যে সুখবরটার জন্য এসেছেন সেই সুখবরটাই পেলাম। আমি কি বলবো, মানে যে ওকে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছে। ওখানকার মানুষ খুব কষ্ট করতে পারে, খুব হার্ডওয়ার্কিং পিপল, এগ্রিকালচারে খুব উন্নত হয়েছে, সমস্যাও আছে, ক্যাপিটাল নিয়ে সমস্যা আছে হরিয়ানা। এবং গভর্নর হিসেবে আমি আমার চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করব যাতে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট যাতে হয় পাঞ্জাবের সঙ্গে হরিয়ানা। কারণ এই টুইন ব্রাদার্স পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, তারা একসঙ্গে যদি কাজ করে তাহলে দেশের উন্নতি ওই এলাকায় সাংঘাতিকভাবে এগিয়ে যাবে। তো গুরুদায়িত্ব তো এসে পড়ে, এবং সে দায়িত্ব যেহেতু আমি আমার দলে অনেক দিন ছিলাম, 35 বছর দল করেছি উইথ ডেডিকেশন অ্যান্ড সিনসিয়ারিটি, সেহেতু আমাকে আমার নেতৃত্ব প্রধানমন্ত্রীজি অমিত শাহজি যে দায়িত্ব চাপিয়েছেন, ঈশ্বরের কৃপায় আমি সে দায়িত্ব পালন করব ভালোভাবে। এবং হরিয়ানার পিপলের কাছে আমি যাতে গ্রহণযোগ্য হই, আমার কাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা বোঝার ব্যাপারে, সেই ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব। কতটা শিওর, আমি তো বাঙালি, হ্যাঁ, অনেক দিন ধরে রাজনীতি করছি, অনেককে দেখেছি, বড় বড় নেতার নেতৃত্বে কাজ করেছি আমি। বাই ন্যাচারালি আই এম অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান। আই শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস অফ হরিয়ানা। আপনার কাছে লেটারটা কবে এসেছে? মানে ইতিমধ্যে কি এসেছে লেটারটা? হ্যাঁ, চিঠিটা কি এসেছে? না এখনো আসেনি চিঠিটা। প্রেস রিলিজ হয়েছে দিল্লিতে, কিন্তু এখনো রাষ্ট্রপতি কিভাবে জানতে পারলেন? জানতে তো এখান থেকে বায়োডেটা গেছে, আমি আশা করি সেই বায়োডেটা অ্যাপ্রুভড হয়েছে। প্রধানমন্ত্রীজি দেখেছেন বায়োডেটা, অমিত শাহজি দেখেছেন বায়োডেটা, রাষ্ট্রপতির কাছে তারা রেকমেন্ড করেছেন, সেই হিসেবে দায়িত্ব এসছে। দায়িত্ব খুব গুরু দায়িত্ব, এর সঙ্গে অথরিটি যেমন আছে তেমনি বিরাট দায়িত্ব আছে।